এই হেয়ারটাই 3 দিন আগে স্মুথনিং করা হয়েছিল। দেখতেই পাচ্ছ কত সুন্দর রেজাল্ট এসেছে। 3 দিন পরে আবার ক্লায়েন্ট আমার কাছে এসেছে হেয়ার স্পা করার জন্য। এখনও হেয়ার ওয়াশ করা হয়নি, আজকেই ওয়াশ করাবো। আর ও কিন্তু খুব ভালোভাবে কেয়ারও নিয়েছিল। অনেকেও আবার এই ধরনের প্রশ্ন করে থাকো যে স্ট্রেটনিং বা স্মুথনিং করার 3 দিন পর কিভাবে চুলের যত্ন নেব। তো আজকের ভিডিও থেকে তোমরা শিখে নিতে পারো। প্রথমে হেয়ারটাকে আমি ম্যাট্রিক্সের শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেব। আর যেহেতু আমি ম্যাট্রিক্সের স্মুথনিং ক্রিম ইউজ করেছি, সেই জন্য আমি শ্যাম্পুটাও ম্যাট্রিক্সের ব্যবহার করছি। প্রথমেই আমি হেয়ারটাকে 2 বার ওয়াশ করে নেব। ভালো করে ওয়াশ করে নিতে হবে যেন কোনো ময়লা না থাকে। তারপরে এভাবে টাওয়াল ড্রাই করে নিচ্ছি। এরপরে আমি ভেজা চুলেই দেখো এভাবে 4টে সেকশান করে নিয়েছি। এটাকে বেসিক 4 সেকশান বলে, সামনে থেকে পেছন পর্যন্ত আর ইয়ার টু ইয়ার সেকশান করে নিয়েছি। এরপরে আমি এখানে ম্যাট্রিক্সের স্পা ব্যবহার করছি। তোমরা যদি স্মুথনিং করার 3 দিন পরে বা 1 সপ্তাহের মধ্যে একটা স্পা নিয়ে নিতে পারো, আরও ভালো দুর্দান্ত রেজাল্ট হয়। এছাড়া প্রত্যেক মাসে তো স্পা করতে পারলে ভালোই হয়। এবার যারা ভাবছে যে স্পা করতে গেলে অনেক টাকা খরচা পড়ে যাবে, তারা বাড়িতে এভাবে স্পা ক্রিম নিয়ে যখন তোমরা শ্যাম্পু করবে তারপরে যে কন্ডিশনারটা আছে, কন্ডিশনার বদলে তোমরা এভাবে স্পা ক্রিমটা অ্যাপ্লাই করে 10 থেকে 15 মিনিট দিয়ে রেখে দেবে। তারপরে হেয়ারটা ওয়াশ করে দেবে। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। যারা সময় পাও না বা ভাবো যে পার্লারে গেলে তো স্পা করতে গেলে তো খরচা পড়ে যাবে, তাদের জন্য ওটা। এবার আমি তোমাদেরকে আজকে দেখাবো আমরা কিভাবে পার্লারে স্পা করে থাকি। আমরা স্মুথনিং বা স্ট্রেটনিংয়ের ক্ষেত্রে যেমন ছোট ছোট সেকশান নিই, স্পায়ের ক্ষেত্রে অত ছোট সেকশান না নিলেও হবে, একটু মোটা সেকশান নিয়েও তোমরা কাজ করতে পারো। স্পা ক্রিমের সঙ্গে আমি একটু সিরাম মিক্স করে ভালো করে ওটাকে ফেটিয়ে নিয়ে তারপরে ইউজ করছি। আর এভাবে ভালো করে ইমালসিফাই করে দিতে হবে পুরো হেয়ারটাতে। কারা কারা স্মুথনিংয়ের ভিডিও দেখতে পছন্দ করো বা হেয়ার স্পা এই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করো, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি এই ধরনের ভিডিও আরও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর যারা ভাবছো যাদের নতুন পার্লার রয়েছে, অনেকেই হেয়ার স্পা স্মুথনিং এই ধরনের কাজগুলো জানো না, তোমরা আমার ভিডিও দেখে শিখে নিতে পারো। স্পা ক্রিম অ্যাপ্লাই করার পরে আমি একটা টেলকম দিয়ে ভালো করে আঁচড়ে নেব, যাতে যেই হেয়ারগুলোতেও না ক্রিম যদি না লেগে থাকে, টেলকম করে দেওয়ার ফলে সব হেয়ারগুলোতেই ক্রিম ভালো করে অ্যাপ্লাই হয়ে যায়। আর যারা যারা বাড়িতে স্মুথনিং বা স্ট্রেটনিং করেছো তারা তো জানো যে ওই 3 দিনের মধ্যে তোমাদের যেই কাজগুলো তোমাদের পার্লার থেকে বলে দেওয়া হয়েছে, নিশ্চয়ই এই কাজগুলো তোমরা করবে না। যেমন আমি বলেই দিচ্ছি আমার ভিডিওতে, চুলে কোনো ক্লিপ রাবার ব্যান্ড ব্যবহার করতে পারবে না, কানের পাশে চুলকে গোঁজা যাবে না, চুলে কোনো জল লাগাবে না, প্লাস এখন যেহেতু গরমকাল চুলে কোনো রকম ঘামও আনতে দেওয়া হবে না। তোমরা যদি ভালো করে ঠিকঠাকভাবে কেয়ার করো তবে কিন্তু সুন্দর রেজাল্ট পাবে। আমার এই ক্লায়েন্টটা খুব ভালোভাবে এইসব জিনিস মেনটেন করেছিল বলে চুলের রেজাল্টটা আরও সুন্দর পেয়েছে। এভাবে মোটা মোটা সেকশান নিয়ে প্রতিটা সেকশানে ভালো করে ক্রিম অ্যাপ্লিকেশনের পরে টেলকম দিয়ে সবসময় কম করে নিচ্ছি। এবারে ইয়ার টু ইয়ার যে সেকশানটা করে থাকি সেই ক্রিমটা সেই দিকের মানে সাইডে ক্রিমটা এভাবে সাইডে সেকশান নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা ক্রিম অ্যাপ্লিকেশান শুরু করবে। এছাড়া ফেসিয়ালের ভিডিও যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি ভালো করে তোমাদের টিউটোরিয়াল সহ তোমাদের ভিডিও দিয়ে দেব। পুরোটাই চুলে ক্রিম অ্যাপ্লিকেশান হয়ে গেছে। এবার আমি এটাকে 20 মিনিটের জন্য ছেড়ে দেব। আর যেহেতু স্মুথনিংয়ের 3 দিন পরে স্পা করছি, তাই জন্য এখানে কোনো আমি স্টিমার ব্যবহার করব না, অনলি শুধু ম্যাসাজ দেব। 20 মিনিটের মধ্যে হেয়ারটা যেহেতু অনেকটা ড্রাই হয়ে গেছে, সেই জন্য আমি একটু হেয়ারে ওয়াটার স্প্রে করে নিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি, যাতে ম্যাসাজের সময় চুলে কোনো চাপ না পড়ে। তোমরাও যদি আমার প্রতিটা স্টেপ ভালো করে ফলো করো তাহলে তোমরাও বাড়িতে হেয়ার স্পা শিখে যাবে। এবার তোমাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে হেয়ার স্পায়ের ম্যাসাজগুলো আমি কিভাবে দিচ্ছি। ক্লায়েন্ট আমাদের কাছে আসে শুধু স্পা করতে নয়, তার যাতে রিল্যাক্সেশন হয়, যেন নিজেদের একটা সারা দিনের ক্লান্তি একটা ম্যাসাজ দিয়েই যেন দূর হয়ে যায়, এটাই আমরা চেষ্টা করি। ম্যাসাজের স্ট্রোকগুলো তোমরা দেখতে থাকো, আমি একবার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই স্ট্রোকগুলোই তোমরা বারবার প্র্যাকটিস করবে। আর ক্লায়েন্টের মাথাও এই স্ট্রোকগুলো 2 থেকে 3 বার তোমরা দিতে পারো।
মাসাজ হয়ে যাওয়ার পরে এবারে দেখো আমি হেয়ার ওয়াশটা করে নেব। আর এখানে আমি কিন্তু আর শ্যাম্পু ব্যবহার করব না, অনলি শুধু ওয়াটার দিয়ে ধুয়ে নেব। হেয়ার স্পা করার পরে চুলটা এতটা স্মুথ সিল্কি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। এমনভাবে আমি চুলটাকে ওয়াশ করে নেব যাতে কোনো ক্রিম যেন না লেগে থাকে। এরপরে আমি টাওয়াল ড্রাই করে নেব। টাওয়াল ড্রাই হয়ে যাওয়ার পর এবারে আমি ড্রায়ার দিয়ে শুকিয়ে নেব। লাস্টে চুলটা যখন হালকা ভেজে থাকবে তখন আমি সিরাম অ্যাপ্লাই করে দেব। এখানে আমি স্ট্রিক্সের সিরামটা ব্যবহার করছি, এটা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে ভালো একটা সিরাম। তোমরা চাইলে ম্যাট্রিক্স কোম্পানিরও সিরাম ব্যবহার করতে পারো। আর এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভালো রেজাল্ট এসেছে, একদম স্মুথ সিল্কি সফট হয়ে গেছে। এতে এরপরে কিন্তু আমি কোনো রকম স্ট্রেটনার ইউজ করিনি। এটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট। তোমরা কেউ যদি স্ট্রেটনিং স্মুথনিংয়ের টেকনিক শিখতে চাও, ভালোভাবে স্ট্রেটনিং স্মুথনিং প্রপার ওয়েতে শিখতে চাও, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।